আমরা নেতা নির্বাচিত করতে চাই। আমরা পশ্চিমা দেশগুলোর দিকে তাকাইছি, আমেরিকা, ইউরোপ, ওই দেশের এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, তারা বিশ্বকে তাকায় যে তাদের দেশ কিভাবে উন্নত হবে। আর আমাদের দেশের যারাই আসে তারা চিন্তা করে আমেরিকা কিভাবে বাড়ি করবো, বেগম বাড়া বানাবো। এজন্য আমাদের দেশে এই সমস্ত লোক দরকার যারা নিজ স্বার্থ না দেশের স্বার্থে কাজ করবে। এই ফেরেস্তাগুলো এই দেশে দরকার। আমি তারেক রহমানকে সাপোর্ট করি এজন্য যে ওনার আম্মা 3বারের প্রধানমন্ত্রী, বাবে প্রেসিডেন্ট, উনি দীর্ঘ 17 বছর বিদেশে কাটাইছে এবং ওনার বয়স প্রায় 60। উনি লাস্ট সময়টা এদেশের বাপমার যেভাবে করছে উনিও এর চেয়ে বেশি উজাড় করে দিয়ে যাবে, এজন্য আমি ওনাকে সাপোর্ট করি। আর উনি ইনশাল্লাহ ওনার জীবনের সর্বপ্রথম প্রেসিডেন্ট হবে। উনি 0% টলারেন্স, দুর্নীতিমুক্ত এদেশে করা ওনার দ্বারা সম্ভব, উনি কইরা দেখাইতে পারবে ইনশাল্লাহ। ভাইয়া যাচ্ছি মানিকগঞ্জ, ভোটার মানে ভোট দিতে যাবো, ঠিক আছে। এখন আমরা গাড়ি পাইতেছি না, গাড়ির জন্য আমাদের ওয়েট করতে হইতেছে। আজকে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা দাঁড়ায় আছি, কিন্তু কোনো গাড়ি পাইতেছি না। ভবিষ্যতে আমাদের নেতা হতে হবে এমন যেন আমাদের কোনো সমস্যা না হয়, কোনো দুর্নীতি না হয়, মানে আমরা সুষ্ঠুভাবে যেন থাকতে পারি, সে আশাবাদীতে আমরা থাকবো আর কি। এখন দেখা গেছে বাংলাদেশের যে অবস্থা, আওয়ামী লীগ ছিল, এখন তারা যেভাবে দুর্নীতি করছে, এখন ইনশাল্লাহ এখন জামাত আসলে কেমন হবে সেটা সঠিক জানি না, বিএনপি আসলেও কেমন হবে সেটাও জানি না। তবে ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি যে যদি বিএনপি আসে, তারেক রহমান যদি আসে, তাহলে দেশটা ইনশাল্লাহ ভালো চলবে। কারণ আমাদের যখন বেগম খালেদা জিয়া ছিল, তিনি আমাদের রেখা কোথাও মানে যাইতে চায় নাই। সে অসুস্থ ছিল, অনেকদিন যাবৎ অসুস্থ ছিল, কিন্তু সে তখনও বাংলাদেশ ছাড়ে নাই। তবে সে আমাদের অনেক মানে আমাদের এতটা ভালোবাসতো যে আমাদের ছেড়ে সে বাহিরের রাষ্ট্রে, মনে করেন যে বাহিরের রাষ্ট্রে সে কোনো চিকিৎসাবাদী নিতে যায় নাই বাংলাদেশ ছাড়া। তো আমরা আশাবাদী রাখবো সে তারেক রহমান তার মায়ের স্নেহ ভালোবাসায় এবং সে যেভাবে চলাফেরা করতেছে, আমাদের ইনশাল্লাহ বাংলাদেশে অনেক ভালো কিছুই হবে ইনশাল্লাহ, চেষ্টা করা যায়। আমি ভোটার হয়েছি 2017 সালে, আজ পর্যন্ত ভোট দিতে পারি নাই, এটাই আমার ফার্স্ট ভোট। আমি ইনশাল্লাহ ধানের শীষে জনাব তারেক রহমানের কে আমি ভোট দিব আর কি ইনশাল্লাহ। সায়দাবাদ এবং সদরঘাট সবাই ভোট দিবে, এই জন্য আর কি বাড়িতে যাবে, এই জন্য যাচ্ছে আর কি একটু এখানে বেশি। জামাত আসলে দেশটা ভালো থাকবে, দুর্নীতিটা কম হবে। জামাতের লোকেরা তো আর কি দুর্নীতিটা করবে না, জামাতকে দেখতে চাই। হলো সদরঘাটে ভোট দিতে যাইতে আছে, এই লিগে আপনার যাত্রী বেশি, ওইদিকে সদরঘাটের দিকে আপনার লঞ্চে যাইতে আছে, আবার লঞ্চ ফিরিয়ে দিছে, এই কারণে যাত্রী ওইদিকে বেশি। সবটি আগে যেরকম ভাড়া মারছি এখন ওরকমই বেশি, তোমার তো মারি নেই, 1 টাকাও বেশি নেই যাত্রীতে। যাত্রী বেশি দিবে কা? আমি ভোটার হলাম ভোলার, ভোট দিতে যাব কালকা সকালে, রাইতে, আজকে রাইতে যাওয়ার নিয়ত আর কি, চলে যাবো। তারেক রহমান হইলেই আমার মনে হয় ভালো হয়। উনি দেশের জন্য অনেক কিছু করব, 17 বছর ক্ষমতায় ছিল না, এখন আবার আসলে এখন আবার করব। টাকার জন্য যাই না, নিজের টাকা খরচ করে যাইতেছি। ভালো, যে ভালো হয় তারাকে চাই, যে হয় যে ভালো চালাইতে পারে ওই হোক। আমি তো তারেক রহমান সমর্থন করি, ভালো লাগে আমার, আশা করি যে ভালো চালাইতে পারবে। তারেক রহমানের প্রধানমন্ত্রী চাই। কয়েকদিনের ছুটি হওয়ার মধ্যে কমাই নির্ধারিত দেয় নাই, ভোট দিতে বাজে এই বন্ধু শেষ। আগামী দিনে আমার মোহাম্মদ গাজী বাতানের নির্বাচন করুন।